হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 26শে এপ্রিল মানে এই সপ্তাহের কনভার্সন পেপার নতুন আপডেট। চলে সময় নষ্ট না করে দেখিনি এই সপ্তাহের কনভার্সন পেপার নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলে, স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি 31শে মে। নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ হবে 31 ডিসেম্বরের মধ্যে। সব ভাওতাবাজি। আমি তোমাদের একটা কথা বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যে যেসব ছেলেমেয়েরা আছো, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে। যেমন কী কী জায়গা, রেল, ব্যাংক, এসএসসি, এইসব জায়গাগুলোতে ফোকাস করতে। কারণ রাজ্যের যে অবস্থা আর শিক্ষক নিয়োগে যে ব্যাপক দুর্নীতি তোমরা দেখতে পাচ্ছ, প্রতিনিয়ত কন্টিনিউ একটা ঝামেলা বেজেই আছে। আর সব এগুলো বর্তমান যে আমাদের রাজ্য সরকার, এরা সব কিছুই ঝামেলাগুলো বাজিয়ে রেখেছে। যখন বিজ্ঞপ্তি বাড়াবে তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেবো। এই বিষয়ে অত মাথা ঘামার দরকার নেই তোমাদের। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ঠিকঠাক প্রিপারেশন নাও। তারপরে কি বলে যে কোলফিল্ডে 242টি টেকনিশিয়ান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার। আমি তোমাদের বিশেষ করে আজকে এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার এই বিষয়েও একটু কিছু আলোচনা করব। এই সপ্তাহে কর্মসংস্থান পরে সেরকম কিছু ডিটেলস আপডেট নেই যা। আর আর এখানে তোমরা দেখতে পারবে যে এই সারে যে বাসারের 4টিতে রাজ্য কেন্দ্র সরকারি পরীক্ষা এখনও যেগুলো ফর্ম ফিল আপ চলছে তোমরা এখানে দেখতে পারবে। আর ডান সাইডে 4টিতে রাজ্য কেন্দ্র সরকারি পরীক্ষা, কোন পরীক্ষা কবে হবে, সঙ্গে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষার তারিখও দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পারবে। আর সময় আমি নষ্ট করব না, কারণ এই সপ্তাহে পেপারে সেরকম আমি কোনো আপডেট দেখতে পাচ্ছি না যে ডিটেলসটা আলোচনা করব। দেখো, আপডেট দেওয়ার ছিল, যদি ডিটেলস আলোচনা হয় বা কোনো ভ্যাকেন্সি ডিটেলস আলোচনা কোনো প্রয়োজন, আমি তোমাদের অবশ্যই ডিটেলসটা দিয়ে দিই। আমি এরকম এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। দেখো, এই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েকশো লেকচারার নেওয়া হবে, যেটা এটা সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। যারা MA কমপ্লিট করা আছে, মানে PhD যাদের কমপ্লিট করা আছে, ওই সব ছেলেমেয়েরা নির্দিষ্ট ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে সেরকম কোনো কিছু আপডেট নেই। আর এখানে তোমরা দেখে নাও যে বাসাইডের 4টিতে যারা এখনও কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ করোনি বা লাস্ট ডেট কবে জানো না, এখানে তোমরা দেখতে পারবে। সঙ্গে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। আর কোন পরীক্ষা এখনও পরীক্ষা যাদের বাকি আছে, কবে পরীক্ষা হবে, তোমরা এই সাইডে দেখতে পারবে পরীক্ষার তারিখ, তারপর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটগুলোতে গেলে তোমরা ডিটেলসগুলো জানতে পারবে, অ্যাডমিট কার্ড কবে বার হবে, কী হবে না হবে। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে নতুন তোমাদের জন্য নতুন কিছু আপডেট। সেরকম নতুন কিছু আপডেট নেই। আর আমি তোমাদের একটা কথা বলবো, রাজ্যের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করতে, কারণ সময় নষ্ট করে সেখানে লাভ নেই। কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয়, এসএসসি তোমরা ফোকাস করতে পারো, বছরে 3 থেকে 4 বার পরীক্ষা হয়। রেল, এইসব জায়গাগুলোতে ফোকাস করতে পারো। ব্যাংক, বছরে 3 থেকে 4 বার পরীক্ষা হয়, এইসব জায়গাগুলোতে ফোকাস করতে পারো। আর যে কয়েকশো লেকচারার যে নেওয়া হবে, আমি তোমাদের একটু ডিটেলসটা বলে দিই। কি বলেছে, এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 7ই মের মধ্যে। এর লাস্ট ডেট, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কিন্তু 7ই মে। ওয়েবসাইট কি,
ugcnet.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, বা www.ugcnetonline.in এখানেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রার্থী বাছাই কীভাবে হবে? প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এই পরীক্ষা হবে 21শে জুন থেকে 30শে জুন। দেখো, আমি তোমাদের একটা কথা বারবার বলি যে কেন্দ্রের পরীক্ষাগুলোতে ফোকাস করতে, কারণ তারা পরীক্ষা কবে হবে, নিয়োগ কবে হবে, কোন পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে বার হয়, সেই সব কিছু ডেট ক্যালেন্ডার অনুযায়ী তারা প্রকাশ করে। আর সেখানে কোনো টাকা পয়সা, কাটমানি, কারচুপি কোনো ব্যাপার নেই, তোমার মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। আর রাজ্যের অবস্থা তো জানোই, টাকা দিলেও চাকরি হবে না, কার চাকরি কখন যাবে বলা মুশকিল। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।